হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ইন্দ্রাণী ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি কিভাবে কষা কষা আলু চিংড়ি বানাতে হয় সেই রেসিপিটি নিয়ে এসেছি। সবার প্রথম আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেটা এখন তেলের উপরে আমি ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ সময় ধরে এপিট ওপিট সব পিঠ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আলুটা। এখানে আমি হাফ চামচের চেয়েও অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবং হাফ চামচের চেয়েও অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভালো করে ভাজা ভাজা করে তুলে রাখবো। এই রান্নাটা করতে খুব বেশি মশলা এবং খুব বেশি সময়েরও প্রয়োজন নেই, খুব তাড়াতাড়ি করা যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সবসময় যে গ্রেভি রান্না ভালো লাগে তা না, মাঝে মাঝে একটু কষা কষা খেতেও কিন্তু মন বলে। এবার ওই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছটা ভাজা ভাজা করে নেব। চিংড়ি মাছটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মোটামুটি ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে, কারণ খুব বেশি কড়া করে ভাজলে তখন চিংড়ি মাছটা রবার্টের মতন হয়ে যাবে। চিংড়ি মাছটা আমাদের মোটামুটি ভাজা কমপ্লিট। আলুর সাথে এখন তুলে আমি সাইড করে রেখে দেব। এই কড়াইয়ের মধ্যেই এখন আমি আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটা এলাচ, একটা লবঙ্গ এবং অল্প পরিমাণ দারচিনি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি একটা পেস্ট দিয়েছি, পেস্টটার মধ্যে আমি 1.5খানা পেঁয়াজ, 4-5টা রসুন, একটা টমেটো, সামান্য একটু আদা, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আলুটা দিয়ে দেবো, চিংড়ি মাছটাও দিয়ে দেবো একসঙ্গেই, ভালো করে কষা কষা করে নেব। খুব ভালো করে কষাতে হবে, যতটা ভালো করে কষানো যাবে তত খেতে কিন্তু আরও স্বাদ বেড়ে যাবে। এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মশলাগুলো এক জায়গায় লেগে আসছে, কষানো কিন্তু আমার হয়েই গেছে। এখন এই সময় আমি 1 গ্লাস জল দিয়ে দেবো, দিয়ে আলুগুলো নরম হওয়ার জন্য মেনলি জলটা আমি দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটা শুকনো শুকনো করে নামিয়ে নেব। এখন যদি বাড়িতে ধনেপাতা থাকে তাহলে এটা আপনারা দিতে পারেন, এটা অপশনাল, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরকমভাবেই জলটা শুকানো অবধি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দেখবেন খানিকক্ষণ পরে আলুগুলোর সাথে জলটাও শুকিয়ে গেছে। এই সময় আমি 1 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আলু চিংড়ি হয়তো অনেক রকমভাবেই করে খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে দেখুন, কতটা সহজ রেসিপি না, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারেন। আর যদি এই রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ।